24 ঘন্টা সময় দিয়েছিল আইসিসি, এবং তার মধ্যে কিন্তু টি-20 বিশ্বকাপ থেকে তাহলে নির্বাসন অর্থাৎ বের করে দেওয়া হবে, কিন্তু তবুও কোথাও গিয়ে মাথা নোয়ালো না। তাহলে কি খেলার থেকে বেশি রাজনীতি চলছে এই মুহূর্তে বাংলাদেশে? ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ বয়কট করে বিশ্বকে মাথা নত না করার নতুন এক বাংলাদেশি জাতির বার্তা দিল নতুন বাংলাদেশ। এটি বাংলাদেশের পরাজয় নয়, অন্যায় ও দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের জয়ের এক গল্পকথা। মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের জায়গায় বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় খেলতে, যেখানে ইতিমধ্যে পাকিস্তান তাদের সকল ম্যাচ খেলছে। আইসিসি প্রমাণ করল তারা আসলে নিরপেক্ষ নয়। ভারতের ইশারায় বাংলাদেশের চাওয়াকে রিজেক্ট করে ভারতে খেলতেই চাপ দেয় আইসিসি ও ভারত ভেবেছিল পাকিস্তানের মতো বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে সরে যাবে। না, তা হয়নি। বাংলাদেশ বিশ্বকাপকেই বয়কট করে দিয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এই মুহূর্তে কিন্তু বলা যায় যে বাদ যাবে বাংলাদেশ, কিন্তু তারও মধ্যে এই মুহূর্তে একেবারে শেষ পর্বে এসে, শেষ লগ্নে এসে আইসিসি যখন বলল যে আর আপনাদের কোনো সুযোগ দেওয়া হবে না, মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এবং সেই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হলো যে নিজেদের ডিসিশন জানাতে হবে। কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে খেলা পুরো অন্য রকম হলো। দেখলাম আমরা যে স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল তিনি মিটিং ডাকলেন ক্রিকেটারদের সঙ্গে, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে মিটিংয়ের পাশাপাশি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেম্বাররা এলেন, এবং সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তারা জানিয়ে দিলেন যে তারা ভারতে ক্রিকেট খেলবে না, তারা ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন না। আবার তারা শ্রীলঙ্কায় খেলার আর্জি জানালেন, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ 24 ঘন্টা সময় দিয়েছিল আইসিসি, এবং তার মধ্যে কিন্তু টি-20 বিশ্বকাপ থেকে তাহলে নির্বাসন অর্থাৎ বের করে দেওয়া হবে, কিন্তু তবুও কোথাও গিয়ে মাথা নোয়ালো না। তাহলে কি খেলার থেকে বেশি রাজনীতি চলছে এই মুহূর্তে বাংলাদেশে? আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী ঋদ্ধিশ। খেলার থেকে বেশি তাহলে রাজনৈতিক যে স্বার্থ সেটাই কি তাহলে বেশি হয়ে গেল বাংলাদেশের কাছে? হ্যাঁ, দেখো, মানে আমি শুরু করব এটা দিয়েই যে আজকে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ আর খেলা হচ্ছে না বাংলাদেশের, এটা মোটামুটি এর আগে বাংলাদেশ যা স্টান্স নিয়েছিল বোঝাই যাচ্ছিল যে আর হয়তো খেলা হবে না। এটা মানে একটা অফিসিয়াল খালি অ্যানাউন্সমেন্ট আসা বাকি ছিল। এবং আজকে যখন দেখলাম আসিফ নজরুল, যিনি ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, যুব কল্যাণ ক্রীড়া উপদেষ্টা, তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন, তার প্রেস কনফারেন্স থেকে একদম ক্লিয়ার হয়ে গেল তার কথাবার্তা দেখে বা কিছু দেখে, সব কিছু দেখে, যে তিনি বাংলাদেশ এখন ভারতে খেলতে আসবে না, কোনোভাবেই তারা ভারতে খেলতে আসতে চাইছে না, এবং তারা আসবে না, তারা বলেই দিল। এবং এর পেছনে প্রধানত তারা যে কারণটা বলছে সেটা হচ্ছে নিরাপত্তার কারণ। কিন্তু এখন তুমি একটা জিনিস দেখো, এত বছর ধরে তো বাংলাদেশ ভারতে এসে খেলেছে, এত বছর ধরে বাংলাদেশ এত আইসিসি টুর্নামেন্ট এসে খেলেছে, কখনো তো কোনো সিকিউরিটি ইস্যু হয়েছে বলে আমাদের জানা নেই বাংলাদেশের ক্রিকেটারদের বা বাংলাদেশি কোনো জার্নালিস্টের বা ফ্যানেদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত এখন যখন নেওয়া হলো, তখন কিন্তু আলটিমেটলি মানে ক্রিকেটকে মাথায় রেখে কতটা নেওয়া হয়েছে জানি না, কিন্তু এটা পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্ত বলা যেতেই পারে। ভারত ও আইসিসির ধারণা ছিল বাংলাদেশ মুখে বয়কট করার কথা বললেও বাস্তবে বয়কট করবে না। ভারত এখনও বাংলাদেশকে পুরনো দাঁড়িপাল্লায় ওজন করেছিল। নতুন বাংলাদেশ যে মেরুদণ্ড সোজা করে দেশের জন্য শক্ত অবস্থান নিতে পারে তা ভারতীয়রা কল্পনাও করতে পারেনি। বাংলাদেশ বয়কট করে দেখালো পুরো ক্রিকেট বিশ্বকে। ভারতীয়রা দাবি করছে এতে নাকি কিছুই হবে না। যদি কিছু নাই হয় তাহলে বাংলাদেশের বয়কট নিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বে এত আলোচনা কেন হচ্ছে? কেন এখনও আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দেশকে খেলানোর সিদ্ধান্ত জানাচ্ছে না? বাংলাদেশ টি-20 ক্রিকেট বিশ্বকাপ বয়কট করে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নে তালা লাগিয়ে দিয়েছে। টি-20 বিশ্বকাপ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, তা যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন
আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।